আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আমরা যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের রহরা থানা, এই রহরা থানার বিরুদ্ধে এমনভাবে সংগঠিতভাবে প্রচার করা হচ্ছে যে রহরা থানার যিনি আইসি রয়েছেন বা রহরা থানার যে পুলিশ কর্মীরা রয়েছেন তারা বোধহয় সবাই অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, এমনভাবে প্রচার করা হচ্ছে। কিভাবে প্রচার করা হচ্ছে? কার্যকলাপ বন্ধ করতে হবে। এই সময় নিজের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অবিলম্ব এলাকায় জুয়ার ঠেক বন্ধ করতে হবে। এই সমাজবিদরা হুঁশিয়ার, এই সমাজবিদরা হুঁশিয়ার, এই সমাজবিদের কার্যকলাপের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। এই এলাকার সমাজবিদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। আপনারা ছবি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। সামনে ফ্লেক্স ধরা হয়েছে নাগরিক সমাজ, মিছিলে কারা রয়েছে? ঝান্ডাহীন। আমরা যে কজনকে চিনতে পারছি, এখানে দেখা যাচ্ছে প্রথমে শুকুর আলী, যিনি তৃণমূলের ওখানকার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আরও বেশ কয়েকজন পঞ্চায়েতের লোককে দেখা যাচ্ছে। সব যারা রয়েছেন তারা 100-র মধ্যে 100 জনই তৃণমূল কংগ্রেসের লোক। তাহলে একটা শাসক দলের মন্ত্রীর বিধানসভা কেন্দ্র, তিনি সেখানে ঝান্ডা ছাড়া পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করাচ্ছেন কেন? আপনারা জানতে চান না কেন? দেখুন, আমরা রহরা থানার যারা পুলিশ রয়েছেন, আপনারা দেখে থাকবেন যে কোনো পুলিশ অন্যায় করলে আমরা কিন্তু প্রথম তুলে ধরি। রহরা থানার যিনি আইসি রয়েছেন ঋগ্বেদ সাহা, অত্যন্ত ভালো কাজ তিনি কিন্তু এ যাবৎ করে চলেছেন ভালো কাজ। রাজধর্ম পালন, পুলিশের যেটা দায়িত্ব রাজধর্ম পালন করা, সেখানে যারা পিসি পার্টিতে রয়েছেন, রোহিত সরকার থেকে অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু খুব ভালো কাজ করছেন। তাহলে কেন তাদের বিরুদ্ধে এইভাবে সংগঠিত প্রচার করা হচ্ছে যে রহরা থানা খুব বাজে কাজ করছে, এলাকায় মদ সাট্টা জুয়া সব বেড়ে গেছে? দেখছেন তো আপনারা, যে দেখলেন আপনারা যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি কিন্তু তুলে ধরা হয়েছিল। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিংকে আমরা বললাম যে আমরা যতদূর দেখছি বা আমরা যতদূর বুঝছি, এই ঋগ্বেদ শাহ বা তার যারা পারিষদ রয়েছেন, সত্যি কি তারা এই ধরনের কাজে মদত দেন? সত্যি কি তারা এই ধরনের কাজ করেন? কিন্তু আমরা যত গভীরে ঢুকছি, আমাদের কাছে কিন্তু চাঞ্চল্যকর তথ্য এসে উপস্থিত হচ্ছে। যারা ক্ষমতায় রয়েছে তৃণমূলের, তারাই ঝান্ডা ছাড়া পুলিশের বিরুদ্ধে মিছিল করছে। রহরা থানার বিরুদ্ধে তারা মিছিল করছে কেন? আমি আজকের ঘটনা বলবো না, আজ থেকে 1997-98 সালের একটা ঘটনা বলবো, যে সেই সময় একজন পুলিশ অফিসার বামফ্রন্ট আমলে তৎকালীন সময় আমাকে বলেছিলেন, তখন এইসব সোশ্যাল মিডিয়া ছিল না, আজকের তার নামটা করতে চাই না কারণ তিনি চাকরি থেকে ইতিমধ্যে অবসরও নিয়েছেন। তিনি আমাকে বলেছিলেন যে এই খর্দা এলাকারই একজন দাপুটিয়াল সিপিএম নেতা, তিনিও মারা গেছেন, তিনি ওই পুলিশ অফিসারের কাছে বিভিন্ন যারা এই সমস্ত চোরা কারবারি করেন, কালোবাজারি করেন, তাদের থেকে পুলিশ দিয়ে টাকা তুলে তারপর তিনি ওখান থেকে একটা ভাগ চাইছিলেন। তার মানে কিন্তু আমরা এটা বলছি না যে এখানকার যারা বিধায়ক রয়েছেন, শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি দায়ী করছেন, বা যারা মিছিলে হাঁটছেন আর তারা এই ধরনের জন্য আন্দোলন করছে, আমরা এটা বলছি না। আমরা বলছি সেই 97 সালে বামফ্রন্ট আমলের কথা। কেন শাসক দলে যারা রয়েছেন তারা কেন ঝান্ডা ছাড়া নাগরিক সমাজের নাম দিয়ে মিছিলে নেমে গেলেন, মাইকে রহরা থানার বিরুদ্ধে স্লোগান দিলেন?
এ তো মনে হচ্ছে রামরাজত্ব চলছে। যেখানকার বিধায়ক স্বয়ং মন্ত্রী, তিনি পারছেন না, একটা থানায় যদি অসামাজিক কাজ হয় উদ্দেশ্যটা কি? থানার এখানকার আইসিকে সরাতে চান। সরাতে চাইলে তিনি তো মিছিল মিটিংয়ের কোনো প্রয়োজন ছিল না। তিনি যদি রাজ্যের পুলিশ মন্ত্রীকে বলেন যে এখানকার পুলিশ অফিসার এই সমস্ত অসামাজিক কাজের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে তো এমনি তাকে সরিয়ে দেওয়া যায়। তাহলে এই থানার বিরুদ্ধে যে একদম রাস্তায় নেমে গেছে ঝান্ডা ছাড়া, তৃণমূলের পঞ্চায়েতের নেতা একেবারে সব নেমে গেছেন। মন্ত্রী বলছেন যে মন্ত্রীও থানার বিরুদ্ধে তার খুব রাগ। ব্যাপারটা কি আপনারা জানতে চাইছেন তো? ব্যাপারটা কি আমরা কিন্তু জানাবো আপনাদেরকে। আজকে এ পর্যন্ত দেখুন, আগামী পর্বের জন্য প্রতীক্ষা করুন। সেই পর্বে আমরা তুলে ধরব যে কেন এই ঋগ্বেদ সাহার ওপরে এত রাগ, কেন এই রহরা থানার ওপরে শাসক দলের ছোট বড় মাঝারি যারা রহরা বা খড়দায় আছেন তাদের কেন এত রাগ। আমরা তুলে ধরবো আপনাদের কাছে যে কেন রাগ, কেন তার ওপরে এত রাগ। সেই রাগের কারণেই কিন্তু ঝান্ডা ছাড়া মিছিল বার করে দেওয়া হয়েছে। শাসক দলের নেতারাই যদি বলে যে থানায় ঘুঘুর বাসা চলছে, থানা গাঁজার বিক্রিতে মদত যোগাচ্ছে, তাহলে শাসক দলের যে মন্ত্রী রয়েছেন তিনি কেন স্পিকটি নট? তিনি কেন এই লোক নামিয়ে দিয়ে হই হট্টগোল করে সরকারের বদনাম হচ্ছে। পুলিশ যে কোনো যদি এই সমস্ত কাজের সঙ্গে পুলিশ যুক্ত থাকে আর সেটা যদি প্রকাশ্যে শাসক দলের নেতারা নিয়ে আসে, তাহলে তো পুলিশের বদনাম হচ্ছে। এখানে তো করা হয় না। আমরা আগামী পর্বে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং রহরা খড়দা এলাকায় ঘুরছেন, যে আসলে এর নেপথ্যে কী রহস্য রয়েছে। সত্যিকারেই কি মানে এই সমস্ত যে সমস্ত মিছিল হচ্ছে বা যে সমস্ত সভা সমাবেশ করে থানাতে ডেপুটেশন দেওয়া হচ্ছে, আবার দেখা গেল বিজেপিও নেমে গেছে থানার বিরুদ্ধে মিছিল নিয়ে, বিজেপিও সেখানে মিছিল করছে, আসল কারণটা কি সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে। আগামী পর্বে আমরা অবশ্যই তুলে ধরবো। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, ভালো লাগলে এই খবর বেশি বেশি করে ছড়াবেন। আসল কারণটা কি সেটা নিয়ে আমরা আসছি আগামী পর্বে।